হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো যে সমস্ত পুরুষ মানুষদের যৌবনে ভাটা পড়েছে তাদের হারানো যৌবন পুনরুদ্ধার করার জন্য খুবই কার্যকরী প্রাকৃতিক একটি উপায়, যেটির ব্যবহারে আপনার জীবন সম্পূর্ণই বদলে যাবে। বন্ধুরা, আগেকার দিনের মানুষদের 70 থেকে 80 বছর বয়স নাগাদ যৌবন শক্তি অটুট থাকতো, কিন্তু এখনকার দিনের ছেলেদের 30 বছর পেরিয়ে গেলেই দেখা দিচ্ছে নানান রকম সমস্যা। যেমন কারো বীর্য হয়ে যাচ্ছে ভীষণ পাতলা, সঙ্গীর একটু স্পর্শ পাওয়া মাত্রই বীর্য বেরিয়ে যায়, কিংবা সহবাস করার সময় খুব একটুক্ষণের মধ্যেই তাদের বীর্য পতন হয়ে যাচ্ছে। অনেকের আবার কামশক্তি একদমই কমে যাচ্ছে, সহবাসের ইচ্ছা থাকলেও শরীর উত্তেজিত হচ্ছে না। অবশ্য এর জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের জীবনধারা এবং খাদ্য অভ্যাসের কারণে অনেকের এমন সমস্যা হয়ে থাকে। তাই আজ আমি যে সহজ ঘরোয়া উপায়টি আপনাদের দেখাবো, তা যদি আপনারা ঠিকঠাক নিয়ম মেনে ফলো করতে পারেন, তাহলে দেখবেন মাত্র একদিনের ব্যবহারই কম করে 3 দিন এর উপকার পাবেন। এই সাধারণ জিনিসটির গুণে সহবাস চলাকালীন খুব অল্প সময়ের মধ্যে আপনার বীর্য বের হবে না, আপনার দেহে নব যৌবন বিরাজ করবে। চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট জেনে নিই কীভাবে এই উপায়টি করা যাবে। এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে 2-3টি তুলসী গাছের ডাল। আমি এখানে 3টি তুলসী গাছের ডাল নিয়েছি। এরপর এখান থেকে বেশ ভালো দেখে 15 থেকে 20 পিস তুলসী পাতা ছিঁড়ে নেব। এবারে প্রথম কাজ হলো এই তুলসী পাতাগুলিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া। এবারে এখানে লাগবে হরিতকি। আমি এবার এখান থেকে বেশ সুন্দর দেখে একটি হরিতকি বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর এই হরিতকিটির কষ পাবার জন্য প্রয়োজন একটি পাথর। আমি এখানে একটি চন্দন ঘষার পাথর, অর্থাৎ যেটিকে বলা হয় চন্দন পিঁড়ে, সেই চন্দন পিঁড়ে নিয়েছি। এরপর পাথরটির মধ্যে অল্প একটু জল দিয়ে হরিতকিটিকে বেশ করে ঘষতে হবে, তাহলেই হরিতকির কষ বেরিয়ে যাবে। এখন এখানে সেই হরিতকির কষ বেরিয়ে গেছে। আমি এবার এটিকে একটি ডিশে ঢেলে নেব। এরপর সেই তুলসী পাতাগুলিকে ডিশে রেখে কষটি তুলসী পাতাতে ভালো করে মাখিয়ে নেব। এরপর এখানে লাগবে 2 পিস পান পাতা, অর্থাৎ পান দোকানে পান মুড়ার জন্য যে পাতাগুলি ব্যবহার করে। আমি এবার এই ডিশে থাকা সেই হরিতকির কষটি এই পান পাতা দুটিতে ভালো করে মাখিয়ে নেব। এরপর এই ডিশটি প্রচণ্ড রোদে রেখে পাতাগুলিকে ভালো করে শুকনো করে নিতে হবে। এবার দেখুন
3 দিন রোদ খাওয়ানোর পর সেই পাতাগুলি সম্পূর্ণ শুকনো হয়ে গেছে। এরপর এগুলিকে হামালদিস্তায় রেখে বেশ সুন্দর করে গুঁড়ো করে নেব। এরপর এখানে লাগবে গোলমরিচ এবং পরিমাণ হবে 1 চামচ। আমি এবার এই গোলমরিচগুলিকেও হামালদিস্তায় রেখে একদম মিহিভাবে গুঁড়ো করে নেব। এবারে এখানে লাগবে লবঙ্গ এবং লবঙ্গের পরিমাণ হবে 1 চামচ। এরপর এগুলিকেও মিহি করে গুঁড়ো করে নেব। এবার এখানে লাগবে দারুচিনি এবং দারুচিনির পরিমাণ হবে 1 চামচ। এবার এগুলিকেও মিহি করে গুঁড়ো করে নেব। এরপর সবকটি জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিশিয়ে নেব। এখন এখানে হারানো যৌবন পুনরুদ্ধার করার সহজ প্রাকৃতিক উপায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে খেতে হবে। এই পাউডারটি আপনারা তৈরি করে কোনো কৌটায় ভরে রেখে দেবেন এবং রাত্রে খাবার খাবার 15 মিনিট আগে অর্থাৎ খালি পেটে হাতের তালুতে হাফ চামচ নিয়ে এর সাথে সমপরিমাণে মধু দিয়ে চেটে চেটে খেয়ে নেবেন এবং তারপর অল্প একটু জল খেয়ে নেবেন। এইভাবে সপ্তাহে মাত্র 2 দিন করে এই উপায়টি 3 মাস খেয়ে যাবেন। আশা করি তারপর যা হবে হয়তো অনেক কিছুই হয়ে যাবে। আপনি হয়তো বয়সকালেও নতুন করে আবার বিয়ে করতে চাইবেন।